পূর্ববঙ্গের এক ছোট গ্রামে আছে একটি প্রাচীন বটবৃক্ষ। গ্রামের লোকজন বলে রাত হলে এই বৃক্ষের ছায়া নিজে নিজে নড়ে, আর যাদের চোখ পড়ে তারা ভয় ও নীরব কান্না অনুভব করে। অমিত শহরের তরুণ, তার বন্ধুদের সঙ্গে গ্রামটিতে আসে হ্যালোউইন নাইট চ্যালেঞ্জের জন্য। গ্রামের মানুষ সতর্ক করে, বটবৃক্ষের নিচে যেও না, যারা গিয়েছে তারা আর ফিরে আসে না। কিন্তু অমিত সাহসী, রাতের অন্ধকারে চাঁদের আলোয় সে বৃক্ষের কাছে যায়। প্রথমে মনে হয় কেবল ধুলো আর পুরনো পাতা, কিন্তু হঠাৎ একটি ছায়াময় নারী তার চোখের সামনে উপস্থিত হয়। নারীটির চোখে অদ্ভুত দুঃখ, শরীরে অর্ধেক অদৃশ্য। তার ফিসফিস কণ্ঠে শোনা যায়, আমাকে খুঁজে পাও, আমি হারিয়েছি সব, কেউ আমাকে মনে রাখে না। অমিত কাছে এগোতে চায়, কিন্তু পায় না। প্রত্যেক ধাপে বৃক্ষের ছায়া তার চারপাশে নাচতে থাকে। প্রতি পদক্ষেপে অমিত অনুভব করে ছায়ার ব্যথা তার হৃদয় স্পর্শ করছে। ছায়াটি ধীরে ধীরে তার অতীতের গল্প অমিতকে বলতে থাকে। বহু বছর আগে মেয়েটি গ্রামের এক ধনীর মেয়ে ছিল। এক রাতে দুর্ঘটনায় মৃত্যু ঘটে। পরিবারের কেউ সাহায্য করতে পারেনি। তার আত্মা বটবৃক্ষের ছায়ায় আটকা পড়ে। যে কেউ সাহস করে আসে, সে তার ব্যথা অনুভব করে। অমিত বুঝতে পারে যে মেয়েটি খুব কষ্টে আছে, নিঃশব্দ ব্যথায়। সে প্রার্থনা, মন্ত্রপাঠ ও ফুল দিয়ে মেয়েটির আত্মাকে শান্তি দেয়। ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়। বটবৃক্ষ চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর অমিত বুঝতে পারে ভয় শুধুই চোখে নয়, মানুষের হারানো আবেগ, ব্যথা ও অনুরণনকে কেউ জন্ম নেয়। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।